একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভিপি নুরুর উপর আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর এই ঘটনার পরে এনসিপির নেতাকর্মীরা, জামাত ইসলামের নেতাকর্মীরা বা জুলাই আন্দোলনের যারা যোদ্ধা আছেন তারা অনেকটা শঙ্কা ফিল করছেন। আপনি এনসিপির হাসনাত আব্দুল্লাহকে দেখেন, তিনি বলছিলেন যে নূর ভাইয়ের উপর যেটা হয়েছে আগামী দিনে এটা হবে আমাদের উপর। অপরদিকে মুগ্ধর ভাই স্নিগ্ধ তিনিও একই বক্তব্য দিচ্ছেন যে নূরের উপর হামলার ঘটনা উদ্বেগজনক এবং আতঙ্ক সৃষ্টিকারী। অন্য কোনো দল এভাবে বক্তব্য না দিলেও জামাত ইসলাম বক্তব্য দিয়েছে এই ঘটনায় যারা কানেক্টেড আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর সদস্যরা তাদেরকেও আইনের আওতায় আনতে হবে, গ্রেপ্তারের জন্য কিন্তু জোর দাবি জানিয়েছেন। তো এই যে বিএনপি ছাড়া, বিএনপি নিন্দা জানিয়েছে, তবে এই ধরনের কোনো ভূমিকার কথা বলে নাই যে সেনাবাহিনী বা পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়। তবে যেহেতু নূর বড় ধরনের আহত হয়েছে, এটার ব্যাখ্যা বিশ্লেষণা আছে, তারপরও এটা এমন ঘটনা যেন না হয় এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে, কারণ তিনি নিরাপত্তা দিতে ব্যর্থ। আসিফ নজরুল ইসলাম স্যার মোটামুটি বারান্দা দিয়া পালাইছেন, পরিস্থিতি এমনটা তৈরি হয়েছিল ভবিষ্যতে আসিফ নজরুল স্যারের জন্য হয়তো খারাপ দিন আসবে, যেটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন কেন সবাই ভয় পাচ্ছে? এখানে বেশ কিছু জিনিস কিন্তু কানেক্টেড। কেন সবাই ভয় পাচ্ছে? এক তো হচ্ছে গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে একটা প্রচারণা আছে, একটা ন্যারেটিভ আছে যে ডক্টর ইউনূস সরকারকে আমাদের সেনাপ্রধান চায় নাই, এমনকি ওনার একটা কন্ট্রোলিং আছে সেনাবাহিনীর উপর, যেহেতু তিনি সেনাপ্রধান। আবার পুলিশের মধ্যে অনেক সদস্য আছে আওয়ামী মনা। কিন্তু আমরা অনেকে ভুলে গেছি যে জুলাই আগস্টে অনেক পুলিশ কিন্তু মারা গেছিল, থানা জ্বালাই দেওয়া হয়েছিল। এই পুলিশের সংখ্যা কত সেটা আমরা জানি না। তো অনেকে ওই জায়গা থেকে ভয় পাচ্ছেন যে পুলিশ হঠাৎ করে রাতারাতি এই যে পরিবর্তন, অথবা তাদের যে সহজাত ভাই এখন তারা যে তখন অন্যায় করছে, এটা তাদের বোধ শক্তিতে কাজ করে না। আমরা বাঙালি হিসেবে আমাদেরও করে নাই যে আমরা ধরেন এখন যারা ক্ষমতায় আছি, আমরা যেগুলো যেগুলো অন্যায় করতেছি, মব করতেছি, আমাদের কাছে মনে হচ্ছে হ্যাঁ এটা তো ওরা পাও না। আপাতত আমরা যেটা করতেছি, আমরা 3 দিন আগে মজলুম ছিলাম, এখন আমরা যেটা করতেছি এটা নিয়ে বিচার। আওয়ামী লীগও মনে করছে জুলাই আগস্টে এরা যা করতেছে সরকার ফালানোর ষড়যন্ত্র চলতেছে ছাত্র আন্দোলনের নামে, সো আমরা সরকার টিকানোর জন্য যা করা দরকার রাষ্ট্রের তাই করবে। আপনি পারসেপশনটা বুঝছেন? যে যা করতেছে তার কাছে মাইন্ডসেট হচ্ছে আমি সঠিক, and that's the conflict. That's the conflict. একসাথে একটা বিষয়ে সবাই সঠিক হতে পারে না, কেউ সঠিক কেউ ভুল। এখন সমস্যা হচ্ছে এই যে পুলিশের মৃত্যু বা নানান ঘটনা, এখনো কথায় কথায় পুলিশকে পুলিশ লীগ ট্যাগ দেওয়া, প্রতিনিয়ত সেনাবাহিনীর একটা বড় অংশকে আওয়ামী ফেসিস, দোসর টোসর, এই যে শব্দগুলো আপনি ব্যবহার করতেছেন, যারা করতেছে তাদের একটা ধারণা কি যে ডক্টর ইউনূসের সরকার যতদিন আছে তারা কন্ট্রোলে থাকবে, সরকার পরিবর্তন হয়ে গেলে ভাই এখানে টেনশন তৈরি হবে, কারণ গ্রেপ্তারের ক্ষমতা তো পুলিশেরই আছে। আইন শৃঙ্খলা মেনটেনেন্স, সেনাবাহিনী, পুলিশ, তারা যখন এক সুতায় হাঁটবে, রাষ্ট্রের সাধারণ জনগণ আপনি কিতা করবেন? ওই যে মানে অনেকে বলেন ক্যান্টনমেন্টের ইট খুলে ফেলবো, এটাই সম্ভব ভাই, ঝুলাই দিবে একদম ওখানে। বারবার কিন্তু 5ই আগস্ট আসবে না। 5ই আগস্ট ভিন্ন জিনিস ছিল, কারণ সেইখানে ঘরে থাকা একটা স্কুলের বাচ্চাও নামছে, তার মাও নামছে। এখন আপনি নেতা কর্মী নিয়ে নামতেছেন, ওইটা আলাদা জিনিস। এরকম বহুত বড় বড় মিছিল আওয়ামী লীগ একসময় কন্ট্রোল করে ফেলছিল, করছে না? ভাই সালাম ভাই ভাই, এরকম এরা করছে তো। কেন? কারণ ভাইদের বিপরীতে যাওয়ার সুযোগ। এখন মুজিবদের নিয়ে অনেক কথা বলা যায়। তো এই পরিস্থিতিগুলা এনসিপি সহ জামাত সহ জুলাই যোদ্ধাদের জন্য শঙ্কার জায়গা তৈরি করতেছে যে এই সরকার ক্ষমতায় থাকতে যদি আইন শৃঙ্খলা বাহিনী এই লেভেলে ক্রিয়েট হয়ে যায়, তারা ভাবতেছে পুরোনা ঝাল মিটেছে, অথবা এই ঘটনাটা যারা করাইছে বা যারা ঘটাইছে তারা আওয়ামী ফেসিস্ট অথবা আওয়ামী দোসরদের সহযোগী বা সামহাও কেউ। আর এখান থেকে তাদের টেন্স হওয়াটা স্বাভাবিক। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন প্রতিনিয়ত ইয়ানফসি কিন্তু মনে মনে করে, আবার সুযোগ পাইলে ইয়ানফসির জায়গায় কই আসস তুই বের হয়ে বাট আইসেলে তোর বাবারা, এরকম কিন্তু শুরু হবে। এখন হাসনাত আর জিসরা বা যারা আছে তারা কেন ভয় পাচ্ছে? কারণ তারা ভাবতেছে যে সরকারের ভিতরে যে সিস্টেম আছে, সিস্টেমটা সংস্কার করতে হবে, কিছু আইন করতে হবে। তা আইনকে আসলে দেশে নাই। আমার কাছে কি মনে হয় জানেন, এই সংস্কার আইন, এই যে ধরেন রিমান্ডের, এই দেশে কি আইন নাই? হাজারটা আইন আছে। কাউকে গ্রেপ্তারের ক্ষেত্রে বহুত আইন কানুন আছে, কিন্তু এগুলো কি আমরা পালন করতেছি আসলে? আগামী তো এগুলো পালন হয়ে যাবে যদি না আমরা পরিবর্তন না হই। আমাদের ভিতরে যদি প্রতিহিংসা থাকে, আইনটা তো আমি প্রতিহিংসাই করতে পারবো, কারণ আইনের মাধ্যমে যে কোনো অপরাধের লঘু মানে অল্প শাস্তি বড় শাস্তি দেওয়ার বিধান আছে। এখন বিচারক যদি ক্ষোভবশত জিদবশত বড় শাস্তিটা দিয়ে দেয়, আপনি
এপিল বিভাগে যাইতে পারবেন, কিন্তু শাস্তি আপনারা প্রাথমিক নিয়ে নিবে। চাইলে আইনের ব্যত্যয় ঘটানো যায়, এটা ডিপেন্ড করে কার হাতে আইনটা। ওই যে একটা ছুরি দিয়ে আপনি ফলও কাটতে পারবেন, মানুষও কাটতে পারবেন, ডিপেন্ড অন কে ছুরিটা কন্ট্রোল করছে। আমার কাছে মনে হয় যে এই হানাহানি, হিংসা, আজকে মপ করে আমার মতের বিরুদ্ধে গেলে ওরে এই দেশ থেকে ফালাই দিতে হবে, গালি দিতে হবে, তারপর হচ্ছে ধরেন ভাঙ্গা ফেলতে হবে, ছিঁড়া ফেলতে হবে, ফাইরা ফেলতে হবে, আজকে এই গ্রুপ কালকে ওই গ্রুপ। ভাই একটা জায়গা থেকে তো নতুনত্বের দরকার, নতুনত্বের দরকার আছে না? এই নতুনত্বটা আসলে কবে আসবে, কেমনে আসবে আমি নিজেও বুঝি না। এই যে যারা এখন শঙ্কায় আছেন, এতদিন কি বলা হয় যে আওয়ামী লীগ সংখ্যায় ছিল, এখন আবার তারা সংখ্যায়, আবার আওয়ামী লীগ সংখ্যায় আসবে, আবার কখনো বিএনপি সংখ্যায় যাবে। এই সংখ্যার খেলাটিকে আসলে শেষ হয় না। এই সবকিছু বাদটা দিয়া একটা সুষ্ঠু রাজনীতির ধারা, রাজনীতিতে পরিমার্জিত পরিশীলিত ভাষা, সম্মান দিয়ে কথা বলা, এগুলোকে আসলে অ্যাপ্লাই করা সম্ভব না। যতদিন রাজনীতি থেকে পয়সার ধান্দার নেশা হবে ততদিন সম্ভব হবে না। কারণ জনগণের চেতনা বেচা অনেকেই জায়গাতে ওঠার পরে নিজস্ব চেতনা, নিজেদের জীবনযাপন, যেই জনগণের রক্ত বেচা ওঠে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করছে, এখনো করে, কতটুকু আসলে অরিজিনাল ভ্যালু দিছে? এখন আওয়ামী লীগ যতটুকু দিচ্ছে রাইট না, ওইটাও তো নাই, বাস্তবতা এটা না। আবার ধরেন এই আওয়ামী লীগের সময় কেউ একটু দাড়ি টুপি রাখলে আমার তো জামাত শিবির বানিয়ে দিছে কতবার। তা আপনি আসলে কোথায় কারে কই থেকে কি করবেন? মানে একটা পরিবর্তন দরকার সামহাউ। এটা একটা জায়গা থেকে এই পরিবর্তনটা দরকার, নয়তো আজকে আপনি শঙ্কা করবেন, কালকে সে শঙ্কা করবে, আবার পরশু আপনি শঙ্কা করবেন, এরপর দিন সে শঙ্কা করবে, মাঝখান থেকে জীবন ঝরবে। আর যারা পয়সা টয়সা কামাইয়া দেশ থেকে বিদেশ চলে যেতে পারবে, লাইফ সেটেল। এই দেশ থেকে বেঁচে টেচে যারা মানে মোটামুটি চলে গেছেন অনেকে, আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।